নমস্কার বন্ধুরা, জব ইনফরমেশন পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে। হ্যাঁ, আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু পশ্চিমবঙ্গে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এবং তোমাদের এটা বলে রাখি, এটা পুরোপুরি সরকারি বলা ভুল হবে, এটা আধা সরকারি, কারণ এটা হলো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এর পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে মোট 5 রকমের ভ্যারাইটি পোস্ট রয়েছে, তার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতা কি বলেছে, এবং স্যালারি কিন্তু এখানে খুব ভালো অ্যামাউন্টের রয়েছে, ঠিক আছে। তো এইসব যাবতীয় জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করব, তো তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যে পোস্টের কথা আমি বলবো সেটা হলো অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার। এটার জন্য তোমাদের এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, এবং পরবর্তীতে রয়েছে ওয়েলফেয়ার অফিসার। এর জন্য তোমাদের ম্যানেজমেন্টের উপর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। তারপরে রয়েছে সার্ভেয়ার, এর জন্য তোমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিগ্রি থাকতে হবে। ওভারম্যান, এর জন্য তোমাদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিগ্রি থাকতে হবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে তোমরা মেকানিক্যাল, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা ইলেকট্রিক্যাল। যারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের সাথে বলে রাখি, এখানে তোমাদের স্যালারি কীরকম রয়েছে দেখো। তোমাদের দেখো এখানে 63,000 রয়েছে, কিন্তু এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে যেটা ফার্স্ট পোস্টে রয়েছে মাইন্স ম্যানেজার, তারপরে দেখো 63,000, 41,000 রয়েছে তোমাদের এখানে সার্ভেয়ার পদের জন্য। ওভারম্যান রয়েছে 41,000। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুটোর ক্ষেত্রেই 41,000 করে কিন্তু এখানে স্যালারি রয়েছে। তো তোমরা দেখলে স্যালারির অ্যামাউন্ট কিন্তু খুব ভালো রেঞ্জ এখানে রয়েছে। এজ লিমিটও এখানে অনেক রয়েছে, তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট 55 বছর বলা হয়েছে। রিজার্ভেশন, যারা সরকারি নিয়ম অনুসারে তোমরা রিজার্ভেশন পাও তারা অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু সরকারি নিয়ম অনুসারে রিজার্ভেশন পেয়ে যাবে। সিলেকশন প্রসেস, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, কোনো রিটেন হবে না। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের দক্ষতা এখানে যাচাই করা হবে, এবং এই ইন্টারভিউটি শুধুমাত্র হবে তোমাদের কলকাতায়। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলছি। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে www.wbpdcl.co.in, এখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যদি এই রিলেটেড কোনো ভিডিও লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এবং তোমরা কিন্তু কমেন্টে এটাও জানাবে যে তোমাদের আর কোন কোন জেলা থেকে তোমরা রয়েছো, কারণ আমি কিন্তু শুধুমাত্র সরকারি চাকরির সাথে সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টের যে সমস্ত বিজ্ঞপ্তি বের হয়, তোমরা যদি কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করো অবশ্যই আমি চেষ্টা করব সেই ডিস্ট্রিক্টের যেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি তোমাদের সাথে আলোচনা করার। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।